স্বাগতম সবাইকে বিফোর দ্য স্টর্মের নতুন এপিসোডে। রিয়াল মাদ্রিদ আজ খেলছে রিয়াল বেটিসের বিপক্ষে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে, এবং ম্যাচটা প্রিভিউ করতে মাদ্রিদ বেতারের পক্ষ থেকে আমি মেহেদী এবং আমার সাথে আছে এরিক। আমরা আবারও চলে এসেছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। দেশে তো করোনা ভাইরাসের পরিস্থিতির এই মুহূর্তে বেশ খারাপ। আমাদের প্রতিবেশী দেশ ভারতে আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাসের পরিস্থিতি আসলে খুবই খারাপ। সবকিছু মিলিয়ে এখনো আমরা যে আসলে একটা প্যান্ডেমিকের মধ্যে আছি, এটা যেন আমরা রমজানের কোনো আনুষ্ঠানিকতায় কিংবা হচ্ছে ঈদের কোনো আনন্দে যেন একেবারে ভুলে না যাই। এটা হচ্ছে সবসময় যেই নোট দিয়ে শেষ করি, সেই নোট দিয়ে আজকে শুরু করলাম দর্শকদেরকে বারবার সতর্ক করার জন্য। বাট এট দ্য সেম টাইম, ওয়েলকাম এরিক, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ মেহেদি। লিগের কোয়ালিটি, লিগের নাম যাই হোক না কেন, বিফোর দ্য স্টর্ম করতে আমি, তুমি, জিসান, আমরা যে সবাই চলে আসবো, এখন এটা চিরন্তন সত্যের পর্যায়ে চলে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আসতে পেরে আমারও বেশ ভালো লাগছে। উইকেন্ড, বাইরের ওয়েদারটাও ভালো, সো লুকিং ফরওয়ার্ড টু আ গ্রেট গেম অ্যাজ ওয়েল। এই জিনিসটা আসলে লাইক ইট রিয়েলি প্লিজেস মি যে আমরা কিন্তু এই সিজনে একটা ম্যাচ হচ্ছে বাদ দিইনি। ইভেন লাইক কোপা ডেল রের যে ম্যাচটা ছিল, আমরা ওইটা হচ্ছে প্রিভিউ করেছি। সো দ্যাট রিয়েলি মেক্স মি ফিল গুড। কারণ লাস্ট সিজনে হয়তো আমাদের কিছু ম্যাচ বাদ পড়েছে আমরা যখন মাদ্রিদ বেতার শুরু করি, এবং গত মৌসুমের তো আসলে খেলাও প্রায় মাঝ পথে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, বন্ধ হয়ে যায়। বাট এর মধ্যে হচ্ছে আমরা গেম কভার করার চেষ্টা করেছি, which was really good. বাট হ্যাঁ, আজকের এই বেটিস ম্যাচ নিয়ে কথা বলবো, এবং এই করোনা ভাইরাস নিয়ে কথা বলছিলাম যে এখানে একটু হয়তো একটা জিনিস প্লাগ করা যায়। এই গত 1.5 মাসের মধ্যে ইউরগেন ক্লাব যত কথা বলেছে, তার মধ্যে আমার একটা কথাই ভালো লেগেছে। সে কালকে বলেছে যে এই সুপার লিগ নিয়ে বিভিন্ন টিমের দর্শকরা যেটা করছে, দে শুড জাস্ট কাম ডাউন আ বিট, স্পেশালি ইংল্যান্ডে। কারণ এই যে বড় সংখ্যায় যেভাবে দর্শকরা গ্যাদার করছে এবং প্রোটেস্ট করছে, লাইক কাম অন, ইটস গন, ইটস স্টপ। Like, what are you trying to prove now? You're not trying to prove anything else what has already been proven. So এখন আসলে এই যে মাস্ক না পরে অনেকটা এত উগ্রভাবে প্রোটেস্ট, আসলে এটা এটা it's not leading to anything. It's what they wanted, they got it. It's over. Just move on and be safe. That something like this was Klopp's note. So yeah, that's really commendable. That's something. Knowing that তার কথার ইফেক্ট হয়তো পার্টিকুলার গ্রুপ অফ পিপলের উপর আছে বা ফুটবল ফ্যান্সদের উপর আছে, saying these kind of things definitely helps. So having said that, এরিক, আমাদের আজকের ম্যাচ নিয়ে কথা বলতে হবে। সো আমরা আজকের ম্যাচের ব্যাক স্টোরিটা কেমন, এটা একটু দেখে আসি। একজন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ভালদেবেবাসে ফিরছেন আবারও, ম্যানুয়েল পেলিগ্রিনি। অফকোর্স ম্যানুয়েল পেলিগ্রিনি ইজ ভেরি ফ্যামিলিয়ার উইথ দি ফ্যাসিলিটিস অফ ভালদেবেবাস, এবং হচ্ছে হয়তো তার টিম হচ্ছে এই স্টেডিয়ামে খেলেনি, বাট অবশ্যই তিনি তো ট্রেনিং গ্রাউন্ড গুলো ব্যবহার করেছেন। সো পরিচিত পরিবেশে ম্যানুয়েল পেলিগ্রিনি ফিরছেন তার সাবেক দলের সাথে খেলতে। এবং আমি এবং আরো একজন সাবেক প্লেয়ার অ্যাকচুয়ালি, সের্জিও কানালেস, তিনিও কিন্তু একটা বেশ বড় রোল এই মুহূর্তে প্লে করছেন রিয়াল বেটিসের হয়ে। তো এই সবকিছু মিলিয়ে এখানে হচ্ছে একটা পুনর্মিলনীর মতো একটা আয়োজন আছে, এবং পুনর্মিলনী উইদিন পুনর্মিলনীর কথা যদি বলি, আজকে আবার এডেন হ্যাজার্ড ফিরে এসেছেন। সো that's also, Eden Hazard has probably played similar kind of number of matches as Sergio Canales has played for Real Madrid. So এই এবং এডেন হ্যাজার্ড আবার হচ্ছে 2 দিন পর তার সাবেক টিমের সাথেও একই মাঠে, যদি তিনি আজকের ম্যাচে কোনো কিছু না হয়, নক অন উড, তাহলে হচ্ছে হয়তো খেলবেন। সো এরিক, পুরো ব্যাপারটাকে কিভাবে দেখছো? যদি আজকের ম্যাচের তোমার অ্যান্টিসিপেশন কি বা তোমার নোট কি, সেটা একটু দিয়ে শুরু করি। সার্জিও ক্যানালেস যে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতেন এটা ভুলে গিয়েছিলাম, এবং খুবই দুর্ভাগ্যজনক যে আমরা আমাদের লাস্ট 3 সিজনের মার্কি সাইনিং কে এরকম একজন বিস্তৃত প্রায় খেলোয়াড়ের সাথে তুলনা করছি, এবং তুলনা করার পরেও দেখা যাবে যে আমরা যোগ গুণভাব করার পরে যে সার্জিও ক্যানালেস হয়তো বেশি মিনিট খেলেছেন অথবা হয়তো বেশি ইম্প্যাক্ট ফেলেছেন দলের হয়ে। মুভিং অন ফ্রম দ্যাট, অল ব্যান্টারিং অ্যাসাইড, এডেন হ্যাজার্ডের কাছ থেকে এই ম্যাচে আমার প্রত্যাশা একটাই, তার ম্যাচ ফিটনেস বজায় রাখা। I know this is something really hard for him to do at this moment. I understand. তিনি এত বছর পরে, এত মাস পরে, কতদিন পরে খেলতে এসেছেন, আসলে কবে শেষ খেলেছেন, কবে এর পরের বার খেলবেন, what is time really in according to Eden Hazard?
এডেন হ্যাজার্ডের কাছে হয়তো সময়ের সংজ্ঞাটাই এখন বদলে গিয়েছে। তো again, আমি বললাম all bantering aside, still I couldn't resist from sharing one more banter. But moving on from it, moving really now I'm really gonna move on from it. আন্দালুসিয়ার ক্লাব রিয়াল বেটিসের হয়ে যে তাদের সবচেয়ে বড় থ্রেট এই ম্যাচে খেলবে না, এবং তাকে নিয়ে অলরেডি কিছু কমেন্ট আমাদের কাছে চলে এসেছে যে না, আজকের ম্যাচের জন্য নাবিল ফেকির খেলছেন না। নাবিল ফেকির কিন্তু বেটিসের হয়ে তিনি বেশ ইম্প্যাক্টফুল একজন খেলোয়াড় হিসেবে শুরু করেছিলেন, এবং তার যে একটা ইনজুরি প্রোননেসের একটা ডিসকাশন চলছিল তিনি বেটিসে সাইন করার আগে, সেই ডিসকাশনটাকে না তিনি ভুল প্রমাণ করে ফেলেছেন অলরেডি। টিপিক্যালি এরকম দেখা যায় না। তো সেই তুলনায় আজকে যে তিনি খেলছেন না, এটা অ্যাকচুয়ালি আমার জন্য, রিয়াল সাপোর্টার হিসেবে আমার জন্য অ্যাকচুয়ালি বেশ ভালো, বেশ পজিটিভ নোট। কারণ লিগে আমরা যেখানে থাকার কথা ছিল আমরা সেখানে নাই। আমরা লিগে পয়েন্ট তালিকা যেখানে এখন নিজেদেরকে আবিষ্কার করি না কেন, আমরা যে আসলে পয়েন্ট তালিকা 3 নম্বরে, এটা আসলে একটা বার্সেলোনার গেমই হচ্ছে আমাদেরকে ওখানে নিয়ে যাবে। তো সেখান থেকে আমাদের আসলে উঠে আসতে হবে, এবং আমাদের এক্সপেক্ট করতে হবে যে আমরা যেন আমাদের রোলস এন্ড ডিউটি গুলা পালন করি। আর আমাদের সেই রোলস আর ডিউটি গুলোর মধ্যে হচ্ছে আজকের ম্যাচটা জিতে নিয়ে আসা। যেটা 1 গোল হোক, 2 গোল হোক, 3 গোল হোক, বাট ম্যাচটা আমাদের আজকে জিততে হবে। 3 পয়েন্ট আমাদের আনতে হবে, এবং আমাদের পা ফসকানোর কোনো সুযোগ নাই এইসব ম্যাচগুলোতে। এটা বলতে না বলতে আমরা এমনিতেই অলরেডি হেতাফের সাথে ড্র করে এসেছি, বাট আরো একটা ড্র will really put a nail in that La Liga coffin, and I think we are not ready to sacrifice that yet. মেহেদী। এবং আমি হচ্ছে আমি মাঝে মাঝে এই ধরনের উইয়ার্ড ড্রিম কেন দেখি আই ডোন্ট নো। আমি আজকে হচ্ছে জাস্ট আমি লাইক এখন তোমার সাথে কথা বলতে বলতে ভিভিডলি মনে করার চেষ্টা করছিলাম, মানে স্বপ্ন তেমন একটা মনে রাখতে পারে না যে জিদান আজকে কারবাহালকে সেন্টার ব্যাকে খেলাচ্ছে, আমি এরকম একটা স্বপ্ন দেখেছি। এন্ড আই ওয়াজ লাইক, আমি মানে ঘুমের মধ্যে ভাবছিলাম হোয়াট, নো 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 নো, দিস কান্ট হ্যাপেন। আই ওয়াজ হ্যাপি আফটার ওয়েকিং আপ দ্যাট ইট ওয়াজ জাস্ট এ ড্রিম, ইট ওয়াজ এ ব্যাড ড্রিম। এবং তুমি যেটা বললা যে হ্যাঁ আসলে এই যে আমরা প্রভিশনালি যে এখন টেবিলের 2 নম্বরে আছে, দিস ইজ অল হোক্স। বার্সেলোনা আবার কিন্তু তাদের পরবর্তী 2টা ম্যাচ জিতলেই তারা 1 নম্বরে চলে যাচ্ছে। সো আমরা এমন একটা সিচুয়েশনে ছিলাম এল ক্লাসিকো জেতার পর, যেখানে হচ্ছে যদি আমরা আমাদের নিজেদের ম্যাচগুলো জিততাম এবং অ্যাথলেটিকো একটা ম্যাচ হারতো, তাহলে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হতে পারতাম, এরকম একটা অবস্থায় ছিলাম। বাট সেটা হচ্ছে আমরা নিজেদের হাত দিয়ে নষ্ট করেছি, এটা নিয়ে আসলে কিছু বলার নেই। এবং ওই ম্যাচের জন্য আমি জিদানের উপরও যথেষ্ট আসলে পিস ছিলাম গেটাফের ম্যাচটার জন্য, কারণ আই রিয়েলি বিলিভ রিয়াল মাদ্রিদ কুড হ্যাভ ওয়ান দ্যাট গেম, বাট প্রপার প্ল্যানিং এর অভাবে আসলে আমরা সেই খেলাটা জিতে বের করতে পারিনি। নাবিল ফেকিরের ব্যাপারে যেটা বললা, দে হ্যাভ নাবিল ফেকির এবং ক্রিস্টিয়ান টেও, অ্যাকচুয়ালি ক্রিস্টিয়ান টেও আজকের ম্যাচ মিস করবেন। সো ফেকির এবং টেও এই দুইজন মিলে অ্যাকচুয়ালি বেটিসের 43% গোল প্রডিউস করে। সো obviously someone else have to come up big, and we have to make sure that someone else does not come up big for Real Betis. এবং এছাড়া যদি আরো কামব্যাকের কথা বলি, লুকা মদ্রিচ কিন্তু ফিরে এসেছেন। লুকা মদ্রিচ ইনজুরির কারণে গত ম্যাচটা থেকে বসতে হয়েছে, এবং একটু কাইন্ড অফ আমার কাছে মনে হচ্ছে তাকে মোটামুটি লাইক ফোর্স করেই ফিরে আনা হয়েছে, কারণ এই ম্যাচটা হয়তো একেবারে তরুণ মিডফিল্ডারদের উপর মানে বেস করলে খুব একটা ভালো হবে না বলেই মনে করি। এছাড়াও একজন প্লেয়ারকে নিয়ে আসলে কথা বলে এরপর ইয়েতে যাই, আমাদের প্রথম একাদশের আলোচনায়, যে সেটা হচ্ছে অ্যান্টোনিও ব্লাঙ্কো। অ্যান্টোনিও ব্লাঙ্কো কিন্তু তার যে গত ম্যাচটা তিনি খেলেছেন, also made a graphic I think about it, let me pull that out. হ্যাঁ, অ্যান্টোনিও ব্লাঙ্কো গত যে ম্যাচটা খেলেছেন তার ফার্স্ট স্টার্ট ছিল মেইন টিমের হয়ে, এবং আই ওয়াজ ডিউলি ইমপ্রেসড। কারণ আমরা হচ্ছে এখানে কিন্তু আমরা পডকাস্টে অনেক বলেছি যে ব্লাঙ্কোকে খেলালে কেমন হয়, এটা আসলে মানে ব্লাঙ্কো হয়তো প্রবাবলি রেডি না, এই জন্য তাকে খেলানো হয় না। বাট হি সিমড কোয়াইট ready, although like Cadiz is probably not the right opponent to judge a player based on, but still he was very composed on the ball তার কম্পোজার দেখে আমি আসলে সবচেয়ে বেশি ইমপ্রেসড হয়েছি, কারণ আমরা তো আসলে ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোকে দেখে অভ্যস্ত, এবং কাসেমিরোর অন দা বল কিছু ডেফিসিয়েন্সি অবশ্যই আছে, লাইক রিগার্ডলেস অফ how extremely important Casemiro has been this season. বাট সেখানে এরিক মনে হচ্ছিল ব্লাঙ্কোকে দেখে যে সে আসলে কাসেমিরোকে খুব ভালো করে কমপ্লিমেন্ট করছে, এবং পকেটস অফ স্পেসে ব্লাঙ্কোকে মানে এমন সময় আমি দেখেছি যেখানে আসলে তাকে দেখাটা এক্সপেক্ট করি। সো ইট ওয়াজ অল ভেরি গুড। হাউ ডিড ইউ সি অ্যান্টোনিও ব্লাঙ্কো ইন দ্য লাস্ট গেম?
আমি শুরু করতে চাই আমাদের গত সিজনের ডিসকাশন থেকে, যখন আমরা হচ্ছে ক্যাস্টিয়ার প্লেয়ারদের নিয়ে কথা বলছিলাম এবং আমরা সবাই বারবার বলেছিলাম যে ব্লাঙ্কোকে প্রমোট করা হচ্ছে না বিকজ হি ইজ নট রেডি। অ্যান্ড এখন এসে আমি গত ম্যাচে, গত বিফোর দ্য স্টর্মে এসে একটা কথা বলেছিলাম যে ব্ল্যাঙ্কোকে একটা ম্যাচ খেলানো, এবং তার খারাপ পারফরমেন্স তার বাকি সিজনের জন্য কতটুকু ডেট্রিমেন্টাল হবে, বাকি ক্যারিয়ারের জন্য কতটুকু ডেট্রিমেন্টাল হবে, এই হিসাবটা আমাদের খুবই, ইটস আ ভেরি থিন লাইন। Eric, I just have to stop you for a second. I'm getting a static from your voice. Is anyone আর বাকি সবাই কি এরিককে ঠিকমতো শুনতে পাচ্ছেন? একটু can you say something again, Eric? I'll say something again. তাই এখনো কি স্ট্যাটিক শোনা যাচ্ছে মেহেদি? না, yeah, I'm still getting a static. Can you plug out off your headphone and probably plug Sure, back in? hold on. Hear me now? It's probably just an issue with my headphones then. But yeah, continue, Eric. ঠিকই শোনা যাচ্ছে, whatever. Okay, I'll go on. তো আমি যেটা বলছিলাম যে ব্ল্যাঙ্কোকে, যেটা আমরা বেশ কয়েকবার ব্ল্যাঙ্কোকে হচ্ছে এরকম ব্ল্যাঙ্কোকে নিয়ে আমরা ডাউট দিয়েছি, বা ব্ল্যাঙ্কোকে নিয়ে আমরা ডাউট দেওয়ার বদলে তার, because we did not have enough data points to talk about Blanco, so we could not talk about it. এখন আমাদের হাতে একটা ম্যাচে ডেটা পয়েন্ট এসেছে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে যে আমরা যে দলের এগেনস্টে ব্ল্যাঙ্কোকে পারফর্ম করতে দেখেছি, সেই দলটা কাদিস, সেই দলটা অ্যাটলেটিকো মাদ্রিদ নয়, সেই দলটা বার্সেলোনা নয়, সেই দলটা এনি ইংলিশ অর জার্মান ক্লাব অর ফ্রেঞ্চ ক্লাব নয়। তো স্প্যানিশ একটা দলের বিপক্ষে ব্ল্যাঙ্কোর পারফরমেন্স ভার্সেস আরো একটা সিরিয়াস, মোর লেস ফিজিক্যাল অ্যান্ড মোর ট্যাকটিক্যাল দলের এগেনস্টে ব্ল্যাঙ্কোর পারফরমেন্স, দুইটাকে আমাদের আরো ভালো মতো জাজ করে দেখতে হবে। কিন্তু আই হ্যাভ বিন ফেয়ারলি হ্যাপি উইথ হিজ পারফরমেন্স। তো মেহেদি, তুমি হচ্ছে প্রশ্নের উত্তরটা আরেকটু সামনে আগো, আমি হচ্ছে সুন্দর করে হেডফোনটা লাগিয়ে ফেলি আরেকবার। Yeah, sure. এবং দর্শকরা কি আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন? এটা হচ্ছে যদি আমি কিন্তু আমাদের তোমার কথা শুনতে পাচ্ছি। সেটা হচ্ছে আমাদের সুবিধা হয়। So yeah, just anyone, if someone can hear me, just let me know. Yeah. Eric, are you back? I am back. Sorry, Okay. I got distracted by a meme. I heard you saying you're back, so I think we're good. All right. এবং ওকে, yeah, সবাই বলছে হচ্ছে সবই হচ্ছে পরিষ্কার শোনা যাচ্ছে। ওকে, সো উইল মুভ অন। অলরাইট মেহেদি, তো আমি শেষ করার আগে তোমার ব্ল্যাঙ্কোকে নিয়ে আরো একটা পয়েন্ট অ্যাড করতে চাচ্ছিলাম শেষ করার আগে, সেটা হচ্ছে বলে শেষ করি। সেটা হচ্ছে যে কাদিজের বিপক্ষে ব্ল্যাঙ্কোর পারফরমেন্স কনভিনসিং, কিন্তু আমাদের ফ্যান বেস ব্ল্যাঙ্কোকে যদি এখন অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে খারাপ পারফরমেন্স করতে দেখে, তাহলে ইটস গনা বি রিয়েলি ডেট্রিমেন্টাল টু হিজ পারফরমেন্স। তাহলে এরকম সিচুয়েশনে আমাদের ফ্যান বেজের উচিত আসলে ব্ল্যাঙ্কোকে নিয়ে এই মুহূর্তে কোনো একটা হাই হোপস বা র্যাগস টু রিচেস ড্রিম না দেখে আরো একটা নুয়ান্সড অ্যাপ্রোচে যেন ড্রিম দেখে, যেখানে হচ্ছে ব্ল্যাঙ্কো ইজ গনা বি স্লোলি ডেভেলপিং, দেয়ার ইজ গনা বি সাম ব্যাড পারফরমেন্স ডেজ, বাট হি ইজ গনা স্লোলি পারফর্ম বেটার দেন ইচ গেম এন্ড মুভ অন। Okay, all right. Eric, I'll jump into the discussion of the first 11 now. So আজকের প্রথম একাদশে কিন্তু মানে মদ্রিচকে যেহেতু রাখা হয়েছে, আই এম এক্সপেক্টিং হিম টু স্টার্ট। ডিফেন্স নিয়ে আমার মনে হয় যেহেতু লাইক রামোস এবং মেন্ডি নেই, ডিফেন্স নিয়ে আমাদের খুব বেশি মানে টিঙ্কারিং করার আসলে সুযোগ নেই। দি অনলি প্লেয়ার আই উড লাইক টু সি স্টার্ট ওভার এনিওয়ান এলস ইজ ডানি কারভাহাল। প্রবাবলি ওদ্রিওজোলার জায়গায়, ওদ্রিওজোলা অলদো গত ম্যাচে একটা গোল দিয়েছেন এবং আসলে ভালোই খেলেছেন, খারাপ খেলেননি, বাট স্টিল আই থিঙ্ক টুডে হি হ্যাজ এ বিগার চ্যালেঞ্জ। এবং এবং বেটিসের যে লেফট ব্যাক অ্যালেক্স মরেনো, তারকে হচ্ছে ফেস করতে হবে রিয়াল মাদ্রিদের রাইট ব্যাককে। সো সেখানে হচ্ছে আমার মনে হয় ওদ্রিওজোলার জায়গায় ডানি কারভাহাল একটা বেটার চয়েস হবেন। And the other one would be Luka Modric. So লুকা মডরিচকেও হচ্ছে আসলে মিডফিল্ডের একটা স্লটে আজকে কোনোভাবে জায়গা দিতে হবে এবং তাকে ফিরতে হবে। আমার প্রথম পছন্দের মিডফিল্ড হয়তো হবেন ব্লাঙ্কো, কাসেমিরো এবং মডরিচ। যদি আমরা 4-ম্যান মিডফিল্ড খেলি, 4-ম্যান ডিফেন্স খেলি, তাহলে হচ্ছে আমি এই তিনজনকে মিডফিল্ডে স্টার্ট করতে চাই, ব্লাঙ্কো, মডরিচ এবং কাসেমিরো। এবং ফ্রন্ট লাইনে বেনজেমার সাথে ভিনিসিয়াস এবং আসেনসিও স্টার্ট করতে পারেন। এবং গেমের একটা সময় হচ্ছে আমরা অবভিয়াসলি
কিছু মিনিট হলেও চাইবো যে এডেন হ্যাজার্ড দলের সাথে খেলুন, কারণ আসলে তাকে না নামালে এগেইন তাকে দলের সাথে রাখাটা ইট ডাজন্ট রিয়েলি মেক এনি সেন্স। তোমার অবজারভেশনটা জানতে চাই এরিক। 4 ম্যান মিডফিল্ড, সরি 4 ম্যান ডিফেন্স খেললে ব্ল্যাঙ্কোকে আমিও চাই স্টার্ট করাতে, কারণ তাকে শুরুতে স্টার্ট করালে তার কোনো ভুল হলে তাকে রিপ্লেস করা সোজা। ম্যাচের 70 মিনিটের মধ্যে নামায় হয়তো একটা 1-0 চেস করা বা একটা 0-0 গেমের ডেডলক ভাঙা, এরকম সিচুয়েশনটা আসলে কমপ্লিকেটেড। এরকম সিচুয়েশনে মানে দিস ইজ ওয়্যার প্লেয়ার্স কনফিডেন্স ফলস ডাউন। তুমি 70 মিনিট একটা প্লেয়ারকে নামালা, পারফর্ম করতে পারলো না, হি ইজ গোনা বি থিঙ্কিং দ্যাট কোচের আস্থার প্রতিদান সে দিতে পারেনি। ওয়াইল শুরুতে ব্ল্যাঙ্কোকে খেলালে ইটস গোনা বি আ বিট ডিফারেন্ট। আমার কাছে একটা ইন্টারেস্টিং ব্যাপার লেগেছে ব্ল্যাঙ্কোর ক্ষেত্রেই, সেটা হচ্ছে যে তার প্রগ্রেসিভ পাসিং একটু ভালো অন্যান্য অপশন বা আমাদের অন্যান্য মিডফিল্ডের অপশন নাই বললেই চলে সেই কনটেক্সটে। তো ইয়েস, আই উড অ্যাকচুয়ালি গো উইথ, বেসড অন দ্য অ্যাভেলেবিলিটি, আই উড অ্যাকচুয়ালি গো উইথ দ্য ব্ল্যাঙ্কো, ক্যাসেমিরো, মডরিচ মিডফিল্ড অ্যান্ড চেঞ্জ হাউ উই অ্যাকচুয়ালি সি হাউ রিয়াল বেটিস প্লেস অ্যাকর্ডিং টু দ্যাট। মেহেদি, তুমি ভেরি মিউটে গিয়েছিলে। হ্যাঁ, ভেরি ওয়েল সেড এরিক। এবং আমরা যদি আসলে আর আমাদের আমাদের ফরওয়ার্ড লাইন নিয়ে এরিক, যেরকম আমরা রড্রিগোকে কিন্তু গত 2 ম্যাচ ধরে দেখছি আসলে সে একটু আউট অফ পজিশন খেলছে। যেমন গত ম্যাচেও অ্যাকচুয়ালি রাইটে স্টার্ট করলেও শেষ পর্যন্ত হি এন্ডেড আপ প্লেইং এ বিট মোর সেন্ট্রালি, এবং এর আগের ম্যাচে তো আসলে তাকে মিডফিল্ডে খেলানো হয়েছে, যেটা তার তার পজিশন না। এই ম্যাচে কোনোভাবে রড্রিগোকে কি তুমি টিমের সাথে আসতে দেখো কিনা, যে প্রথম থেকে ইভেন লাইক ভিনিসিয়াসও তো টানা খেলছে, ভিনিসিয়াসকে যদি জিদান চিন্তা করে চেলসির ম্যাচের কথা চিন্তা করে তাকে রেস্ট দিবে, which is not a decision I'm going to like। আমার মনে হয় এই মুহূর্তে ভিনিসিয়াসের স্টার্ট করা উচিত। বাট এছাড়াও রড্রিগোর স্টার্ট করার কোনো সম্ভাবনা আজকে দেখতে পাও কিনা? রড্রিগো wasn't extremely good in the last 2 games, I would say. He has been a bit frustrating. So তাকে আজকে কোনোভাবে স্টার্ট করতে দেখো কিনা? তাকে আমি স্টার্ট করতে যদি দেখি, তাহলে আমি এক্সপেক্ট করব যে তার কাউন্টার পার্ট ভিনিসিয়াসও স্টার্ট করছেন, এ। আর বি হচ্ছে, হ্যাঁ, আমাদের ফরওয়ার্ড লাইনে আজকের ম্যাচে রড্রিগোকে স্টার্ট করানো একটা ভালো রিজন হতে পারে তার কনফিডেন্স ব্যাক করানো। আর বি হইতেছে তোমার এসেনশিয়ালি একটা ডিপ্লিটেড রিয়াল বেটিসের মধ্যে কিছু কিছু থ্রেটস ক্রিয়েট করা। দিস ইজ দ্য ওয়ে হি ইজ গোনা গেইন হিজ কনফিডেন্স। ভিনিসিয়াস জুনিয়র অন দ্য আদার হ্যান্ড নিডস টু স্টার্ট। তিনি 3টা ম্যাচ টানা খেলুক, 4টা ম্যাচ টানা খেলুক, যদি 35 বছর বয়সে মডরিচ ম্যাচের পর ম্যাচ, আই ডোন্ট ইভেন নো তার এই রিসেন্ট অ্যাবসেন্টের আগে তিনি কতগুলো ম্যাচ টানা খেলেছেন। তিনি যদি তার ইফ হি ক্যান প্লে দিস মেনি গেমস, and if because we know Vinicius এর কিন্তু কোনো ফিজিক্যাল ইস্যুস আমরা মানে we haven't seen any physical issues। আমরা দেখেছি রড্রিগো ইনজুর্ড হয়েছিল রিসেন্টলি, নট রিসেন্টলি বাট রড্রিগো মাঝে একটা স্পেলের জন্য দলে বাইরে ছিল, কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে এই সিজনে ইনজুরি বা কোনো একটা ইস্যুর জন্য দলের বাইরে আছে এরকম সিচুয়েশন দেখিনি। তো at this stage you really think about the player, you can field and he's not gonna get injured। আমাদের কাছে ভিনিসিয়াস জুনিয়র হচ্ছে এই প্লেয়ারটা, এবং তাকে এখানে খেলানো খুব ইম্পর্টেন্ট আজকের ম্যাচে। কারণ চেলসির ডিফেন্স আর লিভারপুলের ডিফেন্স কিন্তু এক না। চেলসির ডিফেন্স আরো বেশি সংগঠিত এবং চেলসি আরেকটু ডিফারেন্টলি ডিফেন্ড করবে, এবং চেলসি অলরেডি লিভারপুলের সাথে রিয়াল মাদ্রিদে খেলা এবং ভিনিসিয়াসের খেলা যে ভালো মতো ডেটা অ্যানালাইজ করা হয়ে গিয়েছে, এটা নিয়ে ডেটা অ্যান্ড ভিডিও অ্যানালাইজ করা হয়ে গিয়েছে, এটা নিয়ে আমাদের কিন্তু কোনো সন্দেহ নেই। তো ভিনিসিয়াসের এই মুহূর্তে যত বেশি ইমপ্রুভ মোর, আর রড্রিগোকে দরকার সো দ্যাট হি ক্যান এসেনশিয়ালি প্রোভাইড দ্যাট ফর্ডার। কারণ আমাদের রাইট উইং এ যদি কারভাহাল নামেন, তাহলে উই অলরেডি হ্যাভ সামওয়াট অফ আ ডিসেন্ট অ্যাটাকিং শেপ ভায়া কারভাহাল। তখন আমরা রড্রিগোর উপর থেকে এক্সপেকটেশন কিন্তু আমাদের আরেকটু হলেও কমবে। তো এসেনশিয়ালি বোথ অফ দেম উইল বি ব্যালেন্সিং ইচ আদার আউট আর কি। মেহেদি। থ্যাংক ইউ এরিক। আমরা যদি রিয়াল বেটিসের কথা একটু বলি, রিয়াল বেটিস সাধারণত হচ্ছে ওই রিয়াল মাদ্রিদের সমর্থকরা রিয়াল মাদ্রিদকে 2012 সালের পর থেকে ইতিহাসের প্রত্যেকটা ম্যাচে যেই ফরমেশনে খেলতে দেখতে চায় সেই ফরমেশনে খেলে। দ্যাট ইজ দি রিয়াল মাদ্রিদের পার্সপেক্টিভে দি অবসোলিট 4-2-3-1 ফরমেশন। সো এই ফরমেশনে
এখন সমস্যা হচ্ছে রিয়াল বেটিস এই ফরমেশনে খেলে এবং এই ফরমেশনে বেশ ভালো খেলে। দে হ্যাভ সাম লা লিগা ভেটারানস ইন Andres Guardado, Joaquin. I think this guy is 40 years old, but still going pretty strong. এবং he's the guy who's going to start in place of Christian Teo. এবং সের্জিও কানালেস মিডফিল্ডের মাঝখানে স্টার্ট করবেন। আইটর রুইবাল তিনি হচ্ছেন অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে যে ম্যাচটা আমি আসলে রিয়াল বেটিসের ম্যাচটা দেখেছিলাম, দিস গাই রিয়েলি ইমপ্রেসড ইন দ্যাট গেম। এবং একটা জেনুইন থ্রেট রিয়াল বেটিসের পক্ষ থেকে যেটা যিনি হতে যাচ্ছেন তিনি হচ্ছেন এমারসন। এমারসন হচ্ছে, এবং এই মৌসুম শেষে আসলে তিনি ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন, খুব সম্ভবত বার্সেলোনায় যাচ্ছেন তাদের রাইট ব্যাক। এবং this is a player that I would have wanted at Real Madrid actually as a backup right back, because he's strong, he can be fast, ভালো হেডারেও ভালো যখন তিনি যদি বল ক্লিয়ার করতে হয়, বা ইভেন একজন গোল থ্রেট হিসেবে। সো কারভাহালের আসলে একজন ব্যাকআপ হিসেবে, এরকম অল্টারনেটিভ ব্যাকআপ হিসেবে এই ধরনের একজন প্লেয়ারকে আমি চাইতাম দলে। বাট yeah, he's probably going to Barcelona if nothing drastic happens, because he's, I think, a free agent at the end of the season. But yeah, Emerson is also going to be a pretty big threat. এবং our good old friend Claudio Bravo, former Barcelona and Manchester City goalkeeper, he's in the goal for Real Betis. So বেটিসকে নিয়ে কোনো কিছু, আর আমরা অলরেডি শুরুতে একবার আসলে বেটিসকে নিয়ে কথা বলেছি, আর কিছু অ্যাড করার মতো আছে কিনা? আছে। মার্কার হেডলাইন থেকে আমি সরাসরি বলি, এটা আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছিলাম যে বেটিসের সবচেয়ে বড় শক্তিগুলোর একটা হচ্ছে সেট পিস, এবং সেট পিস রিয়াল মাদ্রিদের কিছুটা দুর্বলতা, কর্নার দুর্বলতা, ফ্রি কিক না, কারণ ফ্রি কিক থেকে রিয়াল মাদ্রিদ গোল কনসিড করেননি অ্যাকর্ডিং টু মার্কা 2017 সালের পর। তো একটা দল যার অলমোস্ট 40% গোল এসেছে সেট পিস থেকে, সেখানে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন এবং রিয়াল মাদ্রিদের এসেনশিয়ালি দ্য পিপল whose duty it is to not concede a goal, not let their team concede a goal, they have to be extra careful, সেটা পেনাল্টি প্রোটেকশন থেকে হোক, সেটা কর্নারের সময় ভিজিল্যান্ট থাকা থেকে হোক, এবং সেটা ফ্রি কিকের সময় একটা প্লেয়ারকে মাটিতে শুয়ে রাখা থেকে হোক। বাট ইউ হ্যাভ টু ডু ইয়োর ডিউ ডিলিজেন্স, বিকজ আমরা এখন যে ক্লাবে যে পজিশনে আছি, লেটস নট গেট ক্যারিড অ্যাওয়ে বাই ওয়ান কাদিস পারফরমেন্স। উই আর স্টিল ইন আ ড্রাউট। একদিন বৃষ্টি হওয়াতে আমাদের গোল লাইন সুজলা সফলা শস্য শ্যামলা হয়নি। আমাদের এখনো গোল স্কোরার নিয়ে ইস্যুস আছে, এবং সেই ইস্যুস আরো বাড়বে যদি ইফ উই কনসিড এনি গোল ফ্রম আ পজিশন ওয়্যার উই ক্যান অ্যাকচুয়ালি অ্যাভয়েড কনসিডিং দ্যাট গোল। এটার জন্যই হচ্ছে এই মুহূর্তে একটু আমাদের সতর্ক থাকতে হবে যে রিয়াল বেটিসের সেট পিসে they are pretty good at this game right now, so we have to be really aware of them. আমরা এই পয়েন্টে আসলে আজকের ম্যাচের বিগ ম্যান কারা হতে পারেন সেই আলোচনাটা একটু করতে পারি। এরিক, তোমার বিগ ম্যান কারা হবেন এই ম্যাচে ফর বোথ রিয়াল বেটিস এন্ড রিয়াল মাদ্রিদ? আমার বিগ ম্যান আমি নাবিল ফেকিরকে বলতাম, কিন্তু নাবিল ফেকিরের নাম এখন নাই দেখে I have to go with someone else. However, the only other Betis player that I know is Claudio Bravo, so I'm just gonna go ahead with him. On the flip side, আজকে যদি ভিনিসিয়াস খেলেন তাহলে আমার বিগ ম্যান ভিনিসিয়াস, বিকজ this is important, and ভিনিসিয়াসকে এই মুহূর্তে ঠেকানো, it's complicated. It really is. লিভারপুল এক লেগে পারেনি, আরেক লেগে পেরেছে। এখন if Chelsea reads him like this, যে আচ্ছা না, we know how to stop him and we are gonna stop him in both legs, then Real Madrid is in a very very big problem. তখন আমাদের একটা ইনজুরি প্রোন হ্যাজার্ডকে নামায় এক্সপেক্ট করতে হবে যে আমরা we are gonna be able to get out of it. On the flip side, confident Vinicius will run havoc on this game and in the next games, and I actually do want a confident Vinicius to play. তোমার বিগ ম্যান কার আজকে? আমার বিগ ম্যান হবেন হচ্ছে এই ম্যাচে, এগেন লাইক এটা শুধু এই ম্যাচ না, পুরো সিজন জুড়ে হচ্ছে বেনজেমা আমাদের বিগ ম্যান। এবং স্পেশালি লাস্ট ম্যাচে আসলে বেনজেমা যেভাবে খেলেছে, ইট ওয়াজ one of his finest performances this season, I would say. So yeah, again hoping something big to come from বেনজেমা। এবং রিয়াল বেটিস আমার মনে হয় যে যেহেতু আমাদের মিডফিল্ড একটু থিন,
উই ডোন্ট হ্যাভ অল অফ আওয়ার ফার্স্ট চয়েস মিডফিল্ডার্স। কাসেমিরো আর মডরিচ খেলবেন, আমরা যেহেতু ক্রুজকে পাচ্ছি না, কিংবা হয়তো ফেডে ভালভার্ডে থাকলে এই ধরনের ম্যাচে আমরা 4 জনের মিডফিল্ডে হয়তো খেলাতাম, যেহেতু আমাদের সেই অপশনটাও আমরা অ্যাভেল করতে পারছি না। আমার মনে হয় যে সের্জিও কানালেস কুড কজ সাম প্রবলেমস। এন্ড ওয়াকুইনের কথা যে বললাম, ওয়াকুইনও কিন্তু আসলে ড্রপ ব্যাক করে করে অনেক সময় সেন্ট্রাল মিডফিল্ড থেকেও খেলা বিল্ড আপ করার চেষ্টা করেন, সো হি উইল অলসো বি ওয়ান অফ দ্য থ্রেটস। সো এই ব্যাপারটা আহ, আমাদের আমাদের মাথায় রাখতে হবে। বাট like making no mistake at all that this is going to be a fairly complicated game and a pretty difficult game actually. It will be a very difficult game if we screw up in the first 15 minutes. I lost the audio for a little bit. Can you repeat that? Oh, I said it's gonna be a complicated game if we screw up in the first 15 minutes. We don't want to chase a game like this. Yeah. আমরা আহ, কিছু প্রশ্ন নিতে পারি। লেটস টেক আ লুক কোনো আসলে প্রাসঙ্গিক প্রশ্ন আছে কিনা। নাবিল ফেকির যে নেই এটা, this was pretty good. Yes, Nabil Fekir, this is in our advantage essentially. This is the only advantage we have today. Yeah. আসলে হ্যাজার্ডকে নিয়ে এরিক প্রশ্ন এসেছে অনেকগুলো। হ্যাঁ। সো হ্যাজার্ড কত মিনিট পর, আমি লাইক আমি কমেন্ট বক্স সে জাস্ট চোখ রেখে শুধু হ্যাজার্ডকে ছাড়া আর কোনো কিছু হচ্ছে দেখতে পাচ্ছি না। একটা জিনিস হচ্ছে দল দর্শকদের মধ্যে একটা রং ধারণা আছে, এটা একটু বলে দিই। কোন প্লেয়ার রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে বা ফেসবুক পেজে যখন আপনারা দেখেন ট্রেনিং করছে, এটা মানেই হচ্ছে সে টিমের সাথে ট্রেনিং করছে না। রিয়াল মাদ্রিদের হচ্ছে ওই ওয়েবসাইটে ঢুকলে আপনারা হচ্ছে কে কিভাবে ট্রেনিং করেছে এটা একটু পড়তে পারবেন। এটা ইট টেক্স ভেরি লেস টাইম, realmadrid.com, ওখানে গেলে হচ্ছে প্রত্যেক ট্রেনিং এর ইনফরমেশন থাকে। সো রাদার দেন অ্যাজিউমিং, আমাদের একটু বুঝতে হবে কোন প্লেয়ার দলের সাথে ট্রেনিং করছে মানে ট্রেনিং এর ছবি দেখেছেন মানে সে টিমের সাথে ট্রেনিং করছে না। প্লেয়াররা হচ্ছে যখন রিহ্যাবিলিটেশন থেকে ফেরে তখন বেশ কিছুদিন একা ট্রেনিং করে, আগে যখন একা ট্রেনিং করে ওই প্লেয়ারদের ছবিগুলো হচ্ছে দেওয়া হয়। সো এরপর হচ্ছে একটা প্লেয়ার টিম ট্রেনিং এর সাথে যায়, এবং টিম ট্রেনিং এর ছবি আর একা ট্রেনিং করার ছবি আসলে আলাদা করা খুবই সহজ, কারণ টিম ট্রেনিং এ তার আশেপাশে আরো অন্যান্য প্লেয়ার থাকে, একা ট্রেনিং এ হচ্ছে তিনি একা ট্রেনিং করেন। সো এটা আসলে খুব ইটস ভেরি ইজিলি আইডেন্টিফাইয়েবল। এরিক, হ্যাজার্ডের বিষয়ে জানতে চাই তোমার কাছ থেকে, তুমি আসলে লাইক আসলে যদি তাকে এই ম্যাচে খেলানো হয় কোন মিনিটে তাকে নামতে দেখতে চাও, বা কি ধরনের পারফরমেন্স তার কাছ থেকে দেখতে চাও, কি দেখতে চাও হ্যাজার্ডের কাছ থেকে, এটা যদি আমাদের বলো। হ্যাজার্ডকে খেলানোর আগে আমরা আসলে রিয়াল মাদ্রিদের 3টা আইডিয়াল সিনারিও থাকতে পারে। 3টা আইডিয়াল সিনারিও একটু যদি মনে করো ভেরি কুইকলি, ইফ উই হ্যাভ টাইম টু গ্ল্যান্স ওভার। এ হচ্ছে রিয়াল মাদ্রিদ উইনিং ভেরি কমফর্টেবলি 2-0 বা 3-0 গিয়ে আছে অ্যারাউন্ড 70 মিনিটস। দেন আই লাইক টু সি হ্যাজার্ড প্লেইং 30 মিনিটস, নট মেকিং এনি ইম্প্যাক্ট, বাট অ্যাট লিস্ট ফর হিজ মেন্টাল হেলথ, ইটস ভেরি ইম্পর্টেন্ট. That's one. B হচ্ছে রিয়াল মাদ্রিদ ট্রেলিং দিস গেম 1-0 at this stage. যদি এটা ফার্স্ট হাফের পরে হয় তাহলে I would like to see Hazard play 45 minutes, because wherever he's gonna be playing from for that 45 minutes, he is a far bigger goal threat or creativity wise threat than any other players in the pitch. But then again he just returned from injury. And third হচ্ছে যে তোমার খেলাটা একটা নীল অবস্থায় আছে এবং 80 মিনিটের মতো হয়ে গেছে, and Hazard is the last weapon to put in, so that's where also he might be useful. কিন্তু at any stages দর্শকরা হয়তো বুঝতে পারছেন যে কোনোভাবেই হ্যাজার্ডকে ম্যাচ শুরু করার পক্ষপাতী আমি নই, কারণ ম্যাচ শুরু করানোর 5 মিনিটের মধ্যে হ্যাজার্ড ইনজুর্ড হওয়া, বা 10 মিনিটের মধ্যে হ্যাজার্ড ইনজুর্ড হওয়া, বা 30 মিনিটের মধ্যে হ্যাজার্ড ইনজুর্ড হওয়া, this will essentially undone whatever আমরা যেই পরিমাণই কাজ করি না কেন হ্যাজার্ডকে নিয়ে, আমাদের সানিতাসের যত ইম্প্যাক্টফুল কাজই হোক না কেন হ্যাজার্ডকে নিয়ে, তার সবকিছুই বৃথা হয়ে যাবে একটা রাফ ট্যাকেল। সো হ্যাজার্ড এই মুহূর্তে উই হ্যাভ টু বি রিয়েলি কেয়ারফুল উইথ হিম। তোমার কি কোনো পার্সপেক্টিভ আছে এখানে মেহেদি? হ্যাজার্ডের ব্যাপারটা হচ্ছে আসলে তুমি যেটা বললা, হ্যাঁ, আমার মনে হয় এই ম্যাচে রিয়াল মাদ্রিদ অ্যাডভান্টেজে আছে। এরকম যদি আমরা অ্যাডভান্টেজ পাই আর কি এট এনি পয়েন্ট অফ দ্য গেম, রিয়াল মাদ্রিদ অ্যাডভান্টেজে আছে, বা আই উড ইভেন গো টু সে দ্যাট রিয়াল মাদ্রিদ কমফোর্টেবলি অ্যাডভান্টেজে আছে, এরকম কোনো
সময় ছাড়া আসলে হ্যাজার্ডকে নামানোটা ইট উইল বি আ মিস্টেক ইন মাই বুক। কারণ এগেন যখন যদি রিয়াল মাদ্রিদ কমফোর্টেবলি এহেড থাকে, আই থিংক ওয়ার ইজ বেটিস অন দ্য টেবল? বেটিস হচ্ছে এই নাম্বার মুহূর্তে 10 টেবিলে 7 এবং নম্বরে আছে, সো তাদের কিন্তু 7 আসলে নাম্বার এবং দে ইউরোপিয়ান গোনা বি স্পট 5 এক্স্যাক্টলি ইফ ওকে দে উইন। ইউরোপিয়ান স্পট নেওয়ার হচ্ছে তাদের একটা আর্জ কিন্তু তাদের মধ্যে থাকবে, যে ইউরোপিয়ান স্পট তারা কোনো ভাবে একটা গেইন করতে পারে কিনা। সো ইউরোপিয়ান স্পট নেওয়ার জন্য তার লাইক বেটিস ওন্ট লেট দ্য গেম জাস্ট গো, মানে হচ্ছে তারা গোল খেয়ে গেলে যে খেলাটা ছেড়ে দিবে, যদি তারা আগে গোল খেয়ে যায় জিনিসটা কিন্তু এরকম হবে না। সো এরপরেও যদি আমরা কোনোভাবে ম্যাচে একটা কমফোর্টেবল পজিশনে যেতে পারি, তখন হচ্ছে বেটিস আমার মনে হয় আরো উপরে উঠে প্রেস করবে বা আরো উপর হাইলাইন ধরে খেলার চেষ্টা করবে। তখন হ্যাজার্ডের জন্য একটু কমফোর্টেবলি খেলার আমার মনে হয় যে স্পেস ওপেন হবে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইয়া উই আই মিন লাইক আমি সবসময় জিদানের ওই ব্যাপারটার সাথে একমত যে উই টেক ইট বাই ইচ গেম, উই টক অ্যাবাউট গেম বাই গেম, বাট স্টিল দের আর সাম বিগ গেমস টু কাম আপ। এবং এখন আসলে মানে এই বেটিসের ম্যাচে আমার মনে হয় না হ্যাজার্ড স্টার্ট করে এই মুহূর্তে এমন অনেক বেশি কিছু অ্যাড করতে পারবে যেটা ভিনিসিয়াস এই মুহূর্তে করছে না। সো Vinicius has been like doing reasonably well in the last few games. So আমার মনে হয় না যে হ্যাজার্ডের এতদিন এত লম্বা একটা ইনজুরি থেকে এসেই হচ্ছে তার সে এটা থেকে খুব বড় বেশি কিছু একটা অ্যাড করতে পারবে। সো দ্যাট ইজ ওয়াই আই থিঙ্ক যে আমাদের প্রবাবলি হ্যাজার্ডকে নিয়ে কশাস থাকতে হবে, এবং একদম যখন না খেলালেই নয় ওরকম সিচুয়েশন, অথবা যখন রিয়াল মাদ্রিদ কমফোর্টেবল একটা সিচুয়েশন আছে সেখানে হয়তো তাকে খেলানো যায়। ট্রু ট্রু। কিছু কি অ্যাড করতে চাও এরিক? No, Mehdi, I think we are good for today. We have the games, not that game would not be as complicated. এটা যদি হয়তো সিজনের শুরুর দিকে হতো, বাট রাইট নাও উই আর ইন আ ক্রাঞ্চ টাইম। আমাদের ম্যাচ জিততে হবে, যেভাবে হোক 3 পয়েন্ট বের করে নিয়ে আসতে হবে। তো ইয়েস, এবং আই হোপ আমরা এভরিওয়ানস কিন্তু গোনা এনজয়। এবং আমরা কিন্তু হচ্ছে সিজনের শুরুতে তুমি যেটা বললা যে সিজনের শুরুতে আসলে রিয়াল বেটিসের সাথে খেলেছিলাম, এবং ওইটাও প্রেসার সিচুয়েশন হলে, যেহেতু সিজনের একদম শুরুর দিকে ছিল, হয়তো অত প্রেসার লাগেনি, এবং লাইক সাম হাউ উই স্ক্র্যাপ দ্যাট গেম। সো লাইক উই গট দ্য রেজাল্ট দ্যাট উই ওয়ান্টেড, বাট আজকেও উই হ্যাভ টু গেট দ্য রেজাল্ট দ্যাট উই ওয়ান্ট। এবং এই নোটেই আসলে এরিক শেষ করতে চাই। দর্শকদের ধন্যবাদ যারা বড় সংখ্যায় আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। সবাই ভালো Sorry. থাকবেন, সুস্থ থাকবেন, এবং হচ্ছে অবশ্যই যেটা একদম শুরুতেই বললাম যে আমাদের দেশে এই মুহূর্তে করোনা ভাইরাসের পরিস্থিতি হচ্ছে একদমই ভালো না, এবং আমরা চাইবো যেন আপনারা সবাই হচ্ছে নিজেদের এবং নিজেদের পরিবারের সুস্থতার জন্য অবশ্যই সামাজিক দূরত্বটা মেনে চলেন। যখন লকডাউন চলছে আসলে তখন বাসায় থাকেন, একেবারে প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার একদমই দরকার নেই, এবং সবাই ভালো থাকার চেষ্টা করুন আসলে। এই প্রত্যাশা নিয়ে হচ্ছে শেষ করছি, এবং থ্যাংক ইউ অ্যাগেন এরিক ফর জয়নিং। হোপফুলি উইল সি দ্য ভিউয়ার্স অ্যাগেন আফটার দ্য গেম অর ইন দ্য মিডল অফ দ্য গেম ওয়ার উই ক্যান, বাট আনটিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। Take care, guys.